কালকে রাতে ম্যাচটা জেতার পর থেকে এখনো পর্যন্ত ঘুমোতে পারিনি। আনন্দে উচ্ছ্বাসে মানে সে আলাদা অবস্থায় হয়ে আছে আমার। যাই হোক, এই সবে ভাত খেলাম দুপুরে আজকে। এবার একটু ঘুমোবো ঘুমোবো ভেবে এই সবে শুলাম। কিন্তু মেন ব্যাপারটা হলো যে আমরা যারা ক্রিকেটটা দেখলাম, যারা আমাদেরকে বলেছিল যে দূর সব দেখে কি হবে, আমি তো ক্রিকেট ক্রিকেট দেখি না, তারা আমাদের আগে পুরো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ফ্যাটাস লাগিয়ে ভর্তি করে দিয়েছে। আর ওই স্ট্যাটাস দেখতে দেখতে এখন আমি ঘুমোতেই পারছি না, চোখ চেয়ে চেয়ে বড় বড় করে করে ওদের স্ট্যাটাসগুলো দেখতে হচ্ছে। আর স্টেটাসের মানে শেষ নেই, এত এত ভালোবাসা ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রতি ওদের। আমি জানতাম না ভাই, আমরা কি লাগাবো ওদের থেকে কপি করে করে আমরা কিছু কিছু মানে লাগাচ্ছি স্টেটাস স্টেটাস। যাই হোক ভাই, অনেক ভালোবাসা দেখিয়েছিস তোরা, আর আর স্টেটাস লাগাস না। তোদের তো আমরা জানি, যারা জানে না তাদেরকে বোকা বানিয়ে লাভ নেই তো, যে আমি বিশাল বড় ক্রিকেট প্রেমী, ভারতের ক্রিকেটে আমার একদম অবদান ছড়িয়ে আছে। ওরকম করিস না ভাই, ওরকম করিস না। ওরা চুপচাপ সব আপডেটগুলো সব স্ট্যাটাসগুলোকে ডিলিট কর। আপাতত দেখি যে সব ব্ল্যাঙ্ক হয়ে আছে, একটু ঘুমাই। আর পাচ্ছি না। আমি ভাবছি বিশাল বড় তো ফ্যান ট্যান হয়তো দিচ্ছ, দেখছি যারা ক্রিকেট দেখে না তারাই খালি পোস্ট করে যাচ্ছে। তারাই খালি মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ আর ইউটিউব ফিউটিউব যেখানে যা পারে মানে পোস্ট করছে, করে যাচ্ছে যে আমরাই মানে রোহিত শর্মাকে আমি সাপোর্ট করি এইকে। ভাই কি এইরকম দুরকমের ব্যাপার তোদের মধ্যে ছিল? একটু ঘুমোতে দে ভাই, বন্ধ কর পোস্টিং পোস্টিং সব বন্ধ করে একটু ঘুমান। উফ, সারা রাত কালকে ঘুমাইনি, আজকেও একই অবস্থা হবে মনে হয়। তোদের জ্বালায় আর ঘুমানো যাবে? তোদের জ্বালায় আর ঘুমানো যাবে? একটু ঘুমাই, একটু ঘুমাই ভাই প্লিজ। সব ডিলিট কর ভাই, সব ডিলিট কর।